হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ দিয়েছেন তোমাদের রেজাল্ট কিন্তু আগামীকাল 11 জুন কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, আপনারা মাঝে কিন্তু কাল কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে কাজ করবে। কিভাবে যে সবার আগে যে আপনার রেজাল্টটা কীভাবে আপনি দেখবেন। ঠিক আছে, যে রেজাল্ট এক্সাম দিয়েছে সে জানে তার মনটা কালকে কীরকম থাকবে। ঠিক আছে, আপনার মনে কিন্তু আপনি কীভাবে কিন্তু সবার আগে কিন্তু আপনার রেজাল্টটি দেখতে পারেন। ঠিক আছে, তার জন্য আমি আজকে আপনার যে মনের যে প্রশ্ন সেই প্রশ্নে কিন্তু আমি আজকে উত্তরে নিয়ে আসলাম। ঠিক আছে, আপনারা কীভাবে আপনার রেজাল্টটি কিন্তু সবার আগে দেখবেন। ঠিক আছে, আপনারা কিন্তু SMS-এর যদি অপেক্ষা করেন তাহলে কিন্তু অনেক লেট হয়ে যায়। অনেক সময় যদি আমাদের রেজাল্ট দেয় 10টায়, তাহলে অনেক সময় SMS 11টায় চলে আসে, অনেক সময় 12টায় চলে আসে। ঠিক আছে, এত সময় অপেক্ষা করার মতো তো ধৈর্য থাকবে না। ঠিক আছে, যারা বসছিলেন যে তারা এত সময় ধৈর্য করার সময় থাকবে না। ঠিক আছে, আপনারা সরাসরি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। ঠিক আছে, ব্রাউজারে যাওয়ার পর লিখবেন যে SSC রেজাল্টটিকে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনার সামনে প্রথম যে ওয়েবসাইট আছে এডুকেশন বোর্ড রেজাল্ট, এটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর যে ওয়েবসাইটে কিন্তু কাল কিন্তু সার্ভার তেমন একটা সমস্যা করবে না, কারণ যেহেতু বোথ চ্যালেঞ্জ রেজাল্ট দেখবেন। ঠিক আছে, যখন আমরা যে SSC রেজাল্ট যখন প্রকাশিত হয় তখন কিন্তু শিক্ষার্থী থাকে প্রায় 17 লাখ 18 লাখ শিক্ষার্থী সবাই একসাথে ঝুঁকে পড়ে রেজাল্ট দেখার জন্য। ঠিক আছে, আগামীকাল তো এত লোক হবে না, কালকে কিন্তু স্টুডেন্ট কিন্তু কম হবে। ঠিক আছে, বোথ চ্যালেঞ্জ যে এক্সামিনেশন আছে এক্সামিনেশনটা আপনার যে দিবেন SSC দাখিল, এরপরে যে ইয়ার আছে ইয়ারটা দিয়ে দিবেন। দেওয়ার পর যে বোর্ড আছে সেই বোর্ডটা আপনার দিয়ে দিবেন। দেওয়ার পর যে আপনার রুল আছে এই রুলটা আপনি দিয়ে দিবেন। যে রেজিস্ট্রেশন নাম্বার এটা দিয়ে দিবেন। দেওয়ার পর অনেকে ক্যাপচা থাকবো যে এটা আমরা যোগ করে বয় দিবেন। দেওয়ার পর সাবমিট করে দিবেন। ঠিক আছে, সাবমিট করার পর কিন্তু আপনার রেজাল্টটা এখানে দেখতে পারবেন খুব সহজে। ঠিক আছে, এর থেকে কোনো ইজি ওয়ে আর নাই। ঠিক আছে, এবার কিন্তু সবচেয়ে সহজ দেখেন, আপনি যদি SMS-এর অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু লস হয়ে যাবে, যে অনেক সময় অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো যারা বোর্ড চ্যালেঞ্জ অথবা যে কোনো পরীক্ষার রেজাল্ট হোক না, রেজাল্টের দিন যে পরীক্ষাতে সে জানে তার মধ্যে কীরকম একটা ডিপ্রেশনে কাজ করে। ঠিক আছে, তা আপনার সবারই মনে ইচ্ছা যে সবার আগে আপনি রেজাল্টটা দেখবেন। ঠিক আছে, তার জন্য এই ওয়েটি আপনি ইউজ করবেন। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনি এই ভিডিওতে নতুন দর্শক হয়ে তো আপনার কাছে একটু অনুরোধ থাকবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।